নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচ ফোড়ন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকোল আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো চিংড়ি মাছ, নারকোল, আলু, পটল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং পোস্ত বাটা। তারপর আলু এবং পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম। তারপর কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কেটে নিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখলাম। খোসা ছাড়িয়ে রাখা আলু এবং পটলগুলিকে ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং পটলগুলোকে ভালোভাবে ভেজে নিলাম অল্প নুন এবং হলুদ দিয়ে। আমি আলু এবং পটলগুলিকে একসঙ্গে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তা আলাদাভাবে ভাজতে পারেন। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তাতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে তা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার টমেটো কুচি দিয়ে দিতে হবে। এই ভাগে আমি একটি মিশ্রণ তৈরি করলাম। একটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করলাম। মিশ্রণটি কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা আলু, পটল এবং চিংড়ি